নমস্কার দর্শক বন্ধুরা, আজ হাজির হয়েছি গরমের দিনে তৃপ্তিদায়ক খাবার নিয়ে। সামনে তো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে জামাইদের এইভাবে একবার চিকেন বানিয়ে করে খাওয়াতে পারেন। আজকে নিয়ে হাজির হয়েছি আম দিয়ে সর্ষে চিকেন বা আম দিয়ে চিকেন সর্ষের রেসিপি, যাই বলতে পারেন। এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি, আমটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন। আর যে সকল দর্শক বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নেই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার আমটা ছাড়ানো হয়ে গেছে। এই যে দেখুন, আমটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমের মাথার দিকে এই যে বোঠা অংশটা কেটে দিব, কেটে করে বাদ দিয়ে দিচ্ছি। সামনে জামাই ষষ্ঠী মানে আর এই গরম তৃপ্তিদায়ক এই চিকেনের রেসিপিটা আপনারা আপনাদের রান্নাঘরে রাখতেই পারেন। আপনারা মন দিয়ে দেখবেন। আম দিয়ে সর্ষে চিকেন এই রেসিপি। আমের ছোটো ছোটো পিস করে নিচ্ছি। এই যে দেখুন, এই যে আর কিছুটা পরিমাণ লাগবে, তো সাইড থেকেও বের করে নিচ্ছি। এই যে এটা হলে হয়ে যাবে। এবার এগুলোকেও ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এই যে দেখুন, কাটা হয়ে গেছে। এবার খোসাগুলো আমি সাইডে সরিয়ে এবার আমটাকে সরিয়ে একটা গ্রাইন্ডারের বাটি নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি আদা 2 টুকরো। আর আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। এই যে দেখুন, তার জন্য আদা 2 টুকরো নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর রসুন 10-12টা কোয়া নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমের পিসগুলো দিয়ে এবার এতে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একবারে প্লেন পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন, পেস্ট বানিয়ে নিয়েছি। আর এটা সরিয়ে এই যে 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাতে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। দিলাম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে এবার মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন, চিকেনটা মাখানো হয়ে গেছে। এবার এতে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা আম। এই যে মুছে করে নিয়ে নিয়েছি, আর যেটা আছে ওটা ধুয়ে করে পরে অ্যাড করে নেব। এবার আমের সঙ্গে চিকেনটাকে খুব সুন্দর করে মিশিয়ে এটা রেখে দিতে হবে মিনিমাম আধা ঘন্টা। যদি না টাইম থাকে তাহলে আপনারা 15 মিনিট রেখেও করতে পারেন। এই যে দেখুন, মাখানো হয়ে গেছে। এবার এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টা মতো। আমি আধা ঘন্টার পরে রান্নাটা শুরু করেছি। এই যে দেখুন, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 4টে এলাচ গোটা মশলার মধ্যে এটাই লাগবে। এটা দিয়ে হালকা ভাজা ভাজা হবে। তারপরে তুলে দিচ্ছি পেঁয়াজ। আর 250 গ্রাম চিকেনের জন্য আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে। আর এখানে তেলটা আপনারা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা তেলটা ব্যবহার করেছি। এই যে দেখুন, পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব বেশিও আমি এখানে ভাজবো না পেঁয়াজটাকে। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এতে অ্যাড করব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর
যেহেতু আগে আমি ধনে দিয়েছিলাম তার জন্য জিরে গুঁড়ো অ্যাড করলাম, আর ধনে গুঁড়োটা দিলাম না। দিয়ে মশলাটা ভাজা ভাজা করে নিতে হবে, তেলে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন কষানো হয়ে গেছে। এবার এখানে সর্ষে আমি 2 চামচ দিয়েছি। 2 চামচের মধ্যে সাদা সর্ষেটা বেশি দিয়েছি আর কালো সর্ষেটা সামান্য পরিমাণ দিয়েছি। এবার এই বাটিটা ধুয়ে জলটা তুলে দিলাম। সর্ষেটা দেওয়ার পরে আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন এবার এতে অ্যাড করছি লবণ। চিকেনে যেহেতু লবণ দেওয়া ছিল সামান্য পরিমাণ আর লবণ লাগবে, এবার সেটা আপনারা পরে আর লাগলে দিয়ে নিতে হবে। আর দিয়েছি খুব সামান্য পরিমাণ মিষ্টি মানে চিনি। এবার মশলাটা কষা হয়ে গেছে, এবার চিকেনটা তুলে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে দিয়ে ভালো করে, এই অবস্থায় কিন্তু আমি হিটটা কম করে রেখেছি, কারণ যেহেতু চিকেনটা তুলেছি তার জন্য কম করে রেখেছি। দেখুন ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আর এই চিকেনে বেশি জল ব্যবহার করার দরকার নেই, এমনি আম দেওয়া আছে সেখান থেকে আর চিকেনের একটা জল বেরোবে। তো দেখুন আবার একবার ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এবার এটাকে একটু ঢাকা লাগিয়ে রেখে দেব। আর যে সকল বন্ধুরা দেখছেন আর রেসিপিটাকে যদি ভালো লেগে থাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই যে দেখুন ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি। তারপরে 5 মিনিট পরে ঘুরে এসেছি। এই যে দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে জল অ্যাড করিনি, জলটা অলরেডি বেরিয়েছে। আর এটা জল দেওয়া হবে না বেশি, একবারে গ্রেভি হবে। এই যে দেখুন এতে আমি এখানে আধা বাটি মতো জল অ্যাড করেছি। অ্যাড করে আবার ভালো করে একটু নাড়িয়ে ঢাকা লাগিয়ে রেখে দিলাম। এর মধ্যে আমি একটু ধনেপাতা কেটে নিব। এই যে ধনেপাতা নিয়ে নিয়েছি 3টে ছোট্ট ছোট গাছ। ধনেপাতাগুলো ছোট্ট ছোট করে কুচিয়ে নিচ্ছি। আর যারা ধনেপাতা পছন্দ করেন দেবেন, আর যারা পছন্দ করেন না স্কিপ করে যেতে পারেন। এই যে দেখুন ধনেপাতাগুলো ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। একটা ছোট্ট বাটিতে তুলে নেব। এবার ছোট বাটিতে তুলে নিয়েছি। এই যে দেখুন, এই যে এবার আপনাদের দেখাচ্ছি ঢাকাটা খুলে। একবারে সিমে করে রেখেছি, আস্তে আস্তে ফুটছে। ধনেপাতা অ্যাড করে দিলাম। এই যে দেখুন এবার নাড়িয়ে নেব, খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন আম সর্ষের চিকেন রেডি হয়ে গেছে। এই যে দেখুন আমি ঢাকা লাগিয়ে গ্যাসটা অফ করে রেখে দিলাম। 5 থেকে 10 মিনিটের পরে ঘুরে এসে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর এই চিকেনটা আপনারা রুটির সঙ্গে তো খাওয়া যাবে না, আপনারা ভাতের সঙ্গে খেলে ভালো হয়, কারণ যেহেতু আম দেওয়া আছে একটা অ্যাসিডের ব্যাপার থাকে। তো রুটির সঙ্গে না খেয়ে ভাতের সঙ্গে খাবেন। ভাত, ফ্রায়েড রাইস, পোলাও যাই খুশি দিয়ে করে আপনারা খেতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে দেখুন আমি প্লেটেও সাজিয়ে নিয়েছি। সত্যি বন্ধুরা এই আম সর্ষের চিকেন আমি প্রথমবার করেছি, প্রথমবারেই আমি ফিদা হয়ে গেছি। আর দারুণ হয়েছে। আমি সবাইকে সাজেস্ট করব জামাই ষষ্ঠীতে এই মেনুটা রাখবেন। ধন্যবাদ।